নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 7ই নভেম্বর 2025 সাল শুক্রবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 44 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টা বেজে 56 মিনিট নাগাদ। আজ চন্দ্র সারাদিন রাত বৃষ রাশিতেই গোচর করবে। আজকে ভোর 3টে বেজে 28 মিনিট অবধি চন্দ্র কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ একদম ভোর রাত থেকে সারাদিন মধ্যরাত অবধি চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকবে। আমরা সারাদিন আজকে রোহিণী নক্ষত্রের এনার্জিটা পাবো। চন্দ্রের এই প্লেসমেন্ট থেকে আমরা যেটা দেখছি, শনি, বক্রী শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। এই শনির ওপর আবার বৃহস্পতির নবম দৃষ্টি পড়ে আছে। অন্যদিকে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে বুধ এবং মঙ্গলের এই সংযুক্তির ওপর, যেটা শনির অনুরাধা নক্ষত্রে হয়েছে, এবং এই বুধ মঙ্গল একসাথে আবার চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে। চন্দ্র রোহিণী নক্ষত্রে ভীষণ স্ট্রং থাকে, ভালো থাকে, এবং বুধ মঙ্গল শনি একসাথে যে এই চন্দ্রের ওপর দৃষ্টি দিচ্ছে, এর ফলে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। মূলত যে জিনিসটা থাকবে, ওভার থিঙ্কিং কাজ করবে আপনাদের মধ্যে, এবং একটা কিছু না পাওয়ার অনুভূতি কন্টিনিউয়াস ভেতরে ভেতরে কাজ করে যাবে। তাই আজকে বেশি ভাবনা চিন্তা করবেন না। আজকের দিনটা হচ্ছে মুভ করার জন্য। মুভমেন্ট করুন, মেডিটেট করুন, এবং একটা কাজ যখন হাতে নেবেন শুধু সেই কাজটাতেই ফোকাস করুন। ওভার থিঙ্কিং নানা ধরনের সমস্যা ব্যবসায়িক ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে নিয়ে আসতে পারে। তাই আজকে অবশ্যই ওভার থিঙ্কিং অ্যাভয়েড করুন। তাছাড়া আপনাদের একটুখানি যানবাহনজনিত কোনো দুর্ঘটনা বা কোনো মিসকমিউনিকেশন, অর্থাৎ ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে, মানুষের কাছে ভুল ইনফরমেশন পৌঁছানোর জন্য মানুষের মধ্যে কোনো ভয়, জটিলতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। এই ধরনের ঘটনা থেকেও আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। কোনো রকম কমিউনিকেশন, কোনো রকম ইনফরমেশন যখনই আসবে সেটা অবশ্যই আগে ক্রস চেক করে নেবেন, তারপর সেটা নিয়ে কোনো পদক্ষেপ নেবেন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয়ভাবে। আপনি পারিবারিকভাবে বা ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে একটুখানি ইনসিকিউরিটির মধ্যে বা একটুখানি অযথা ঝগড়া ঝামেলা বচসার মধ্যে পড়তে পারেন, অথবা মনে মনে কেউ আপনার জন্য হার্ট হলো বা আপনি কারোর জন্য হার্ট হলেন, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। এই সমস্যাটা আপনার পরিবারের সাথে এবং আপনার শ্বশুরবাড়ির সাথে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনাকে বিব্রত করবে এবং আপনি একটা পুশ অনুভব করবেন যে আপনার যে স্বাস্থ্যর ব্যাপারে আপনাকে কেয়ারফুল হতে হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনি এই সময় করা শুরু করবেন এবং আপনি অনুভব করবেন যে স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজন আছে। সন্তান সংক্রান্ত বিষয়ে, সন্তানকে মানুষ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনি আপনার পার্টনারের সঙ্গে নিতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি, মিসকমিউনিকেশন বা ইগো ক্ল্যাশ সৃষ্টি হতে পারে। আর যদি চিটিং জাতীয় কাজে আপনারা যুক্ত থাকেন বা আপনাদের পার্টনার যুক্ত থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা সত্যি সামনে চলে আসার, একটা স্ক্যান্ডাল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। গুপ্ত শত্রুরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে, তাই নিজের ব্যক্তিগত কথা অতিরিক্ত কাউকে শেয়ার করা থেকে বিরত থাকুন। নিজের কমিউনিকেশনের ওপর ফোকাস রাখুন, পরিবারের সাথে ভালো কিছু সময় কাটান, ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্নে রোহিণী নক্ষত্রে। আর যদি বৈবাহিক কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলেন, সেটা একটু কেয়ারফুলি বলবেন। ভালো কোনো মিনিংফুল কমিউনিকেশন আজ হতে পারে, তবে এই কমিউনিকেশনের মধ্যে যেন কোনোভাবেই ইগো বা অ্যাংজাইটি বা ইনসিকিউরিটি না চলে আসে। এই নেগেটিভিটিগুলো যদি আপনার কমিউনিকেশনের মধ্যে আসে, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে একটা তিক্ততা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষরাশির ব্যক্তিরা নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বেশি কনসার্নড হবেন এবং নিজেদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অনুভব করবেন। বৃষরাশির ব্যক্তিদের বন্ধু বান্ধব, সোশ্যাল কমিউনিটি এবং যে পরিসরের মধ্যে তারা ওঠা বসা করে, সেটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। কম্পিটিটিভ এক্সামে কিছু ভালো ঘটনা আজকে ঘটতে পারে। কোনো কম্পিটিটিভ এক্সাম যদি আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে একটা সাফল্যের সম্ভাবনা থাকছে যদি আপনার দশা মহাদশা সাপোর্ট করে। বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে আছে। আপনার কমিউনিকেশন, আপনার সাহস, আপনার স্কিল এবং আপনার যে সোশ্যাল প্রেজেন্স, সেটা ভীষণ ভালো হবে। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু ঘটনা ঘটতে পারে, কোনো ট্রান্সফরমেশন আসতে পারে এবং
পার্টনারশিপের ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন। কোনো ভালো সংবাদ আজকে আপনার জীবনে আসতে পারে পারিবারিক বিষয় নিয়ে। তবে ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন নেয়ার জন্য কিন্তু সময়টি ভালো না। লং টার্ম ফাইন্যান্সিয়াল ডিসিশন কোনো প্রফেশনাল গাইডেন্স ছাড়া নেবেন না এবং একটু সময় নিয়ে নেয়ার চেষ্টা করুন। বৃষ রাশির ব্যক্তিদের মধ্যে অনেকেই কিন্তু এই সময়ে মানে ওভারঅল এই নভেম্বর মাসে নিজেদের লোন ক্লিয়ার করা নিয়ে একটু চিন্তাভাবনা করবেন এবং এই বিষয়ে প্রপার সাপোর্ট এবং হেল্প আপনি আজকে পেতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আপনার আসতে পারে। কোনো কারণে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও বিদেশে অবধি যেতে হতে পারে। কোনো দূরস্থানে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। বৈদেশিক কোনো জায়গা থেকে কোনো রিকগনিশন আপনি পেতে পারেন। পরিবারের সাথে ভালো কিছু সময় কাটাবেন, ভালো কিছু কথাবার্তা আপনার হতে পারে। তবে জমি বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পারিবারিক লিটিগেশনের সম্মুখীনও আপনি কিন্তু হতে পারেন। আপনার সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন এবং তাদের প্রপার গাইডেন্সের রাখুন। তারা কাদের সাথে মেলামেশা করছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আপনার যে কমিউনিকেশন গ্যাজেট সেখানে কোনো ব্রেক আসতে পারে। আপনার মোবাইল, ল্যাপটপ কোনো কিছু নষ্ট হয়ে যেতে পারে বা কোনো কিছুর পেছনে আপনাকে কিছু খরচ করতে হতে পারে। কমিউনিকেশনে একটা ব্রেক চলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতার সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন। কেরিয়ারের জন্য আপনাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। তবে যদি প্রপারলি গুরুজনদের গাইডেন্স মেনে আজকের দিনটি কাটান, দিনটি অনেক শুভ ঘটনা ঘটাতে পারে এবং আপনি শত্রু দমন করবেন। তো চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে। আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে বা সন্তানের জীবনের কোনো বিষয় নিয়ে আপনি অতিরিক্ত ভাবনা চিন্তা করবেন, ওভার থিঙ্ক করবেন। আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। ইনকাম প্রসপেক্টে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আসতে চলেছে, যেটার ফলে আপনার যে সামাজিক পরিচিতি, সামাজিক যে পরিসর, আপনার যে সামাজিক অবস্থা সেটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। কোনো বৈবাহিক কথাবার্তা খুব ধীরে সুস্থে বুঝে শুনে বলবেন। হুটোপাটা করে কোনো বৈবাহিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এই সময়টা ভালো না। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় বা জমি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে একটু পারিবারিক মনোমালিন্য বা ঝগড়া ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র দশমভাবে থাকছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনবেন। বাড়িতে কিছু ভালো সময় কাটানোর চেষ্টা করুন এবং বাড়িতে কন্টিনিউয়াস নিজেকে অ্যাক্টিভ রাখুন। ওভার থিঙ্কিং থেকে দূরে থাকুন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে, অন্যদিকে আপনার লগ্নে কেতু থাকবে। একা যখন থাকবেন, মেডিটেট করবেন, আপনার একা থাকাটাই সেফ মনে হবে, বেটার মনে হবে। ইমোশনালি এতটাই ড্রেইনড আপনি ফিল করবেন এবং একা যখন থাকবেন ওভার থিঙ্ক করে নেগেটিভ ভাবনা চিন্তা না করে পজিটিভ ভাববেন এবং মেডিটেট করার চেষ্টা করবেন। ঈশ্বরের কাছে সারেন্ডার আপনার জন্য এখন খুবই প্রয়োজনীয়। কেরিয়ার এই ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে এবং কোনো রকম স্ক্যান্ডাল থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আপনার কমিউনিকেশন ভীষণ ক্রিয়েটিভ হবে এবং আপনি কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন। বন্ধু-বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটাবেন, আত্মীয় বন্ধুদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন। জমি বাড়ি সংক্রান্ত ডিল করার জন্য সময়টি ভালো না। তবে এই সংক্রান্ত বিষয়ে আপনার কিছু এক্সপেন্স হতে পারে। আপনি আপনার বাড়ির পেছনে কিছু খরচ খরচা এই সময় করবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু উগ্রতা, একটু মানসিক গ্যাপ, একটু ওভার থিঙ্কিংয়ের জন্য সমস্যা কিন্তু আসতে পারে। তবে এই সময় বেশি নেগেটিভ বলবেন না। নেগেটিভ ভাবনা চিন্তা আপনার মনে আসবে, আপনি কিছু করতে পারবেন না। তবে আপনি সেটাকে নিজের মধ্যে রাখুন এবং মেডিটেট করুন। ঈশ্বরের কাছে সারেন্ডারের মাধ্যমে এই নেগেটিভ ফিলিংসগুলোকে রিলিজ করে দিন। এটা আপনার জন্য ভালো হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবমভাবে। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে আপনি কোনো বড় সুযোগ জীবনে পেতে পারে। আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশন আসতে পারে। দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার পূরণ হতে পারে। আপনার পিতা, গুরু, বস, মেন্টর এদের সাথে একটু বচসা বা ঝগড়া ঝামেলা জনিত সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে। মানে আপনার যারা বস বা মেন্টর আছে, আপনার যারা ঊর্ধ্বস্তন কর্মচারী আছে, তারা আপনাকে নিয়ে ইনসিকিউর ফিল করবে, আবার আপনি তাদের নিয়ে ইনসিকিউর ফিল করবেন। এরকম একটা নেগেটিভ ভাইব কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। তবে এটা কিছুই না, এটা সম্পূর্ণ মনের ভুল। তাই অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আপনাদের জন্য বেটার হবে যে আপনারা শান্ত থাকুন এবং নিতান্ত প্রয়োজন না হলে রিঅ্যাক্ট করবেন না। দুদিন অবজার্ভ করুন, ব্যাপারটা একটা কনক্লুশনে আসুক, তারপর কোনো রিঅ্যাকশন দেবেন। পরিবারের মধ্যে ভালো কিছু সময় কাটাবেন, তবে ইগো ক্ল্যাশ আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু ভালো ঘটনা ঘটার কারণে আপনি কিন্তু অনেক মানুষের গোপন শত্রুতা এবং হিংসা অ্যাট্রাক্ট করবেন। এই বিষয়েও কেয়ারফুল থাকুন। আপনার বৈবাহিক কথাবার্তা ভালো দিকেই এগোবে, তবে কথাবার্তা ভীষণ প্র্যাকটিক্যালভাবে বলবেন এবং হুটোপাটা করবেন না। প্রত্যেকটা বিষয় খুব ধীরে সুস্থে করার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টমভাবে।
উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো পারিবারিক বচসা, ঝগড়া, ঝামেলা আপনার কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এরকম হতে পারে যে আপনি কোনো জমি বা কিছু কিনেছেন এবং সেইটা নিয়ে আপনি কোনো সমস্যায় পড়েছেন। মানে জমি বা বাড়িটি কেনার পর নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। একই জিনিস কিন্তু গাড়ির ক্ষেত্রেও প্রযোজ্য। তাই নতুন কিছু কেনার জন্য সময়টা খুব একটা ভালো এই সময় নয়। হঠকারিতা করে কিছু কেনাকাটা করবেন না। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, বেশি কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে। আপনি কিন্তু সাপোর্ট পাবেন। অনেকেই কিন্তু আপনাকে হেল্প করবে। প্রপার গুরু, মেন্টর এরা আপনাকে গাইড করবে। আপনার শত্রুদেরও আপনি দমন করবেন। কিন্তু আপনাকে একটু এক্সট্রা ওয়ার্কলোড নিতে হবে। আপনার কাজের ক্ষেত্রে আপনি খুব প্রেশারাইজড ফিল করবেন। আপনার মনে হবে আপনাকে অনেক বেশি পরিশ্রম করানো হচ্ছে। এর ফলে আপনার যে সামাজিক যে কমিউনিটি, আপনার বন্ধু-বান্ধব এবং আপনার পরিবার সেই ক্ষেত্রে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে চাপের কারণে এবং এর কারণে কিন্তু আপনাকে একটু মানসিকভাবে হয়তো আপনার পরিবারের ব্যক্তিরা আপনাকে ভুল বুঝলো, আপনার সাথে একটু ঝগড়া ঝামেলা হলো, এইরকম সিচুয়েশন ফেস করতে হবে। আপনাকে আপনার স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং এমন কোনো ঘটনা থেকে দূরে থাকতে হবে যেটা মনের মধ্যে নেগেটিভিটি আনে এবং কনফিউশন থেকে দূরে থাকুন। আপনি যদি রিসার্চ, অ্যাস্ট্রোলজি বা অকাল্ট জাতীয় প্রফেশনের সাথে যুক্ত থাকেন তবে দিনটা আপনার জন্য ভালোই হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তমভাবে। বৈবাহিক ক্ষেত্রে আপনার যে সামাজিক রেপুটেশন সেই ক্ষেত্রে কোনো ভালো ঘটনা ঘটতে পারে যেটা আপনাকে পুশ করবে আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশন আনার জন্য। আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজন বোধ করবেন। ভালো কিছু এক্সপেন্স আপনার হতে পারে, ভালো কোনো কারণে আপনাকে খরচ করতে হতে পারে। গাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু এক্সপেন্স আপনার হতে পারে। আপনার কেরিয়ারের প্রসপেক্টে আপনি একটু ইনসিকিউর হয়তো এখন ফিল করছেন। একটু হয়তো আপনাকে এক্সপেন্স করতে হচ্ছে, একটু আপনার রিটার্ন কম আসছে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থাগম একটা হওয়ার কিন্তু সম্ভাবনা ২০২৫-এর শেষ এবং ২০২৬-এর শুরুর মধ্যে থাকছে। এবার সেটা যে সবার ক্ষেত্রেই আসবে এটা আমি বলতে পারছি না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ আপনার পার্সোনাল চার্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে এই ক্ষেত্রে। কিন্তু বৃশ্চিক রাশির জাতকরা হয় অর্থের দিক থেকে অথবা জ্ঞানের দিক থেকে অথবা আধ্যাত্মিক চেতনার দিক থেকে কোনো না কোনোভাবে কিছু না কিছু কিন্তু লাভ করবে। তো এইরকম একটা ঘটনা কিন্তু ঘটবেই। এই সময় আপনাদের যেটা সবচেয়ে বেশি করতে হবে কোনো রকম দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকতে হবে এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের খেয়াল না রাখলে কিন্তু স্বাস্থ্যজনিত সমস্যা আপনাকে ভোগাবে। কোনো দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে এবং সেই কারণে ভালো কোনো ঘটনাও আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। এই সময় আপনি যদি কোনো তীর্থস্থানে যান তাহলে দেখবেন আপনার জীবনে একটা ভাগ্যোদয় ঘটছে। আপনি ঈশ্বরের আশীর্বাদ নিজের জীবনে সরাসরি অনুভব করতে পারছেন। এইরকমটা কিন্তু আপনি ফিল করবেন। পার্টনারশিপের ব্যবসায় আপনার কিছু লাভ হতে পারে। তবে সেক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটার জন্য হয়তো আপনার মুনাফার টাকাটা পেতে আপনার একটু দেরি হচ্ছে অথবা আপনার সঙ্গে আপনার পার্টনারের কোনো মিসকমিউনিকেশন তৈরি হতে পারে। উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি ডিল করার চেষ্টা করুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠভাবে। কোনো লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবং লিটিগেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনার কিন্তু সাকসেসের সম্ভাবনাই বেশি। আপনার অষ্টমপতি যেহেতু ষষ্ঠে আছে, তো লিটিগেশন সংক্রান্ত সমস্যা চললে সেই সমস্যাটা কিন্তু নিষ্পত্তির দিকে এগোচ্ছে। জমি সংক্রান্ত ক্ষেত্রে বা বৈবাহিক ক্ষেত্রে বা কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো কারণে আপনি কিন্তু কিছু এক্সপেন্স করবেন। আপনি যদি এই সময় জমি সংক্রান্ত কোনো ডিল করেন, কোনো পেপার সাইন করেন, কোনো কাজকর্ম করেন, সেই পেপারগুলো ভালো করে পড়ে নেবেন। কমিউনিকেশন খুব ক্লিয়ার রাখবেন। কারণ এমন হতে পারে যে আপনার সমস্ত ডকুমেন্টের কাজ হয়ে গেল এবং তারপরে আপনি দেখলেন যে যা আপনি ভেবেছিলেন তাছাড়া অন্য কিছু হয়ে যায়। ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে। আমি বলছি না সবার ক্ষেত্রে হবে, তবে অনেকের ক্ষেত্রেই কিন্তু হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশন আপনি আনবেন। বৈদেশিক কোনো নিবেশ আপনার থাকলে সেক্ষেত্রে ভালো কোনো রিটার্ন আসার সম্ভাবনা থাকছে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনবেন এবং আপনি অনুভব করবেন যে আপনার স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বা ওভারঅল জীবনের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আনার দরকার সেইগুলো আপনি এবার আনতে পারবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চমভাবে এবং আপনার সন্তানদের নিয়ে আজকে আপনি একটু ওভারথিংক করে ফেলতে পারেন। একটু তাদেরকে নিয়ে আপনি সব কিছু ওভারডু করবেন। ধরুন তাদের পড়াশোনা নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে গেলেন, তাদের একটু বেশি বকাবকি করলেন, বেশি প্রেশারাইজ করলেন, এরকম কিছু কিন্তু হতে পারে। এই ব্যাপারটা থেকে একটু কেয়ারফুল থাকুন, নিজের মনের ওপর কন্ট্রোল রাখুন। আর কমিউনিকেশনের ক্ষেত্রে
এমন কিছু হার্শ কমিউনিকেশন আপনি করে দিতে পারেন, যেটার ফলে কিন্তু আপনার সন্তানের মানসিক যে সিচুয়েশন সেটার উপর একটা ইমপ্যাক্ট পড়তে পারে। তাই অবশ্যই নিজের কমিউনিকেশনের দিকে ভীষণ ভাবে খেয়াল রাখবেন। আপনার পরিবারের মধ্যে কিছু ঝগড়া ঝামেলার কারণও কিন্তু এই একই জিনিস হতে পারে, আপনার উগ্র কথাবার্তা। কথাবার্তার মধ্যে যে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা বর্তমান দিনে একটা খুব নরমাল ব্যাপার চলে এসেছে। তো এই ব্যাপারটা থেকে কিন্তু কেয়ারফুল থাকুন। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোনো ভুলভাল জায়গায় কিন্তু একটা অপ্রীতিকর সিচুয়েশনে আপনি পড়ে যেতে পারেন। বৈবাহিক কোনো কথাবার্তা ভালো হতে পারে। আপনার ইনকাম প্রসপেক্টে কিছু উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে এবং সোশ্যাল কমিউনিটি যেটা বন্ধু-বান্ধব তাদের মধ্যে আপনার কিন্তু ভালো সম্পর্ক থাকবে। তবে এমন কিছু সিচুয়েশন হতে পারে কোনো একটা বিষয় নিয়ে একটু তর্ক হয়ে গেল, যে একটা ডিবেট টাইপের অনেক সময় আমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে হয় এবং সেই ডিবেটটা একটু উগ্রতার পর্যায়ে চলে যেতে পারে। এই বিষয়ে কিন্তু কেয়ারফুল থাকবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে ক্রিয়েটিভ কোনো কাজকর্ম যদি করেন বা নতুন ভাবনা চিন্তা যদি করেন, আপনার জন্য ভালো হবে এবং কেরিয়ারে কিছু ট্রান্সফরমেশনের প্রয়োজন হবে, যেটা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে করতে হবে। কেরিয়ারে আপনি যে কাজই করুন না কেন, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যে কাজই করুন না কেন, আপনি দেখবেন কোনো না কোনো একটা চ্যালেঞ্জ আপনার সামনে আসছে, যে আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে যেটা পুশ করছে। এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার চতুর্থভাবে। বাড়িতে কোনো ট্রান্সফরমেশন আনতে পারেন, কোনো বাড়িতে পরিবর্তন আনবেন, হয়তো বাড়ির ফার্নিচার চেঞ্জ বা বাড়ির যে জিনিসপত্র রাখার সিচুয়েশন সেটার মধ্যে কোনো চেঞ্জ কিন্তু আপনি আনতে পারেন। আপনি যদি পার্সোনালি গাড়ি চালান বা যে ভেহিক্যালেই আপনি যাতায়াত করেন না কেন, একটু সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে বিশেষ করে। কারণ গাড়ি সংক্রান্ত কোনো দুর্ঘটনা কিন্তু ঘটার একটা সম্ভাবনা থাকছে। বাড়িতে ইলেকট্রিক, আগুন, আ এই জিনিসগুলো থেকে একটু এক্সট্রা কেয়ারফুল থাকুন। এই জিনিসগুলো ঠিকভাবে ব্যবহার করুন। এই জিনিসগুলো থেকেও কিন্তু বিপদ ঘটতে পারে। আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটুখানি মতবিরোধ, একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। তবে উত্তরাধিকার সংক্রান্ত কিছু লাভ হওয়ার কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। আপনার কম্পিটিটিভ বা লিটিগেশন সংক্রান্ত বিষয়ে কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনি দেখবেন যে আপনার শত্রুরা একটু বেশি অ্যাক্টিভ থাকছে, কিন্তু সামহাউ তারা কেউ আপনার সাথে পেরে উঠছে না। যদি আপনি ওভার থিংকিং টেনডেন্সিটা থেকে দূরে থাকুন। ওভার থিংকিং টেনডেন্সিটা যদি আপনি নিজের মধ্যে অ্যালাউ করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে অ্যাংজাইটি, নার্ভাসনেস বেশি থাকবে এবং আপনি নার্ভাস হয়ে জানা জিনিসগুলো কিন্তু কাজে লাগাতে পারবেন না। এটাই হচ্ছে মেইন সমস্যা। একটা কনফিডেন্ট মানুষ কিন্তু নিজের যা কিছু রিসোর্সেস থাকে, যা কিছু হাতের মধ্যে থাকে সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারে। আপনি কোথাও না কোথাও কনফিডেন্সের অভাবে ওভার থিংকিং করার জন্য বা একটু মানসিক স্থিরতার অভাবে কিন্তু ভুল কোনো স্টেপ নিতে পারেন, যেটা আপনার জন্য ক্ষতিকর হবে। তাই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন। দিনের একটা সময় মেডিটেট করে অবশ্যই কাটান। খাওয়া-দাওয়া মেইনটেইন করুন। ভুলভাল খাওয়া-দাওয়া করলে কিন্তু স্টমাক রিলেটেড সমস্যা আপনার দেখা যাবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে। আপনার মেইন ফোকাস থাকবে আপনার কোনো বন্ধু-বান্ধব, কমিউনিকেশন, ভাই-বোন এরা যদি থাকে বা আত্মীয়-পরিজন, এদেরকে নিয়ে আপনার মেইন ফোকাস থাকবে। আপনি এদেরকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করে ফেলতে পারেন। আপনার কমিউনিকেশন ভীষণ স্ট্রং হবে। তবে কমিউনিকেশনের মধ্যে দিয়ে আপনি কিন্তু কোনো ঝগড়া, ঝামেলা, বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কাউকে টিজ করে, কাউকে ছোট করে কথা বলার টেনডেন্সি যদি আপনার থাকে, এটাকে অ্যাভয়েড করুন। এমন হতে পারে যে আপনার কোনো পুরনো ক্ষত আছে, সেই ক্ষতটা নিয়ে ভাবতে ভাবতেই আপনি হয়তো নিজের অজান্তেই আরেকজনকে হার্ট করে কথা বলে দিচ্ছেন। তো এই ঘটনাগুলো থেকে সাবধান থাকুন। ওভার থিংকিং করবেন না। কারোর প্রতি অকারণে প্রচণ্ড রাগ আপনার জন্ম নিতে পারে বা আপনার গুপ্ত শত্রুরা আপনার বিরুদ্ধে অকারণে অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যেতে পারে। কোনো কারণে আপনার জীবনে হয়তো ভালো কোনো ঘটনা ঘটলো, যে কারণে তারা অতিরিক্ত আপনার প্রতি হিংসুক হয়ে উঠলো। এরকম ঘটনা কিন্তু ঘটার একটা সম্ভাবনা থাকছে। মহিলাজনিত স্ক্যান্ডাল থেকে কেয়ারফুল থাকুন। কেউ অকারণে আপনাকে কিন্তু স্ক্যান্ডাল জাতীয় সমস্যায় টানার চেষ্টা করবে। নিত্যদিন কিছু না কিছু নতুন শিখতে থাকুন। সেইটা আপনার জীবনে কিন্তু অনেক পজিটিভিটি আনবেন। আপনার পিতার সাথে দিনের কিছুটা সময় কাটান। পিতার সাথে কিন্তু একটু উগ্র বাদানুবাদ, ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জীবনে ভালো কোনো সুযোগ আনতে পারে। পরিবারের সাথে একটু ভালো সময় কাটান এবং সেই ক্ষেত্রে সেই সময় কাটানোর সময় কিন্তু একটু বাদানুবাদ, প্রত্যেকের মধ্যেই একটা উগ্রতা, জড়তা বা এরকম মনে হয় যে সামনের জন আপনার জন্য যথেষ্ট করছে না, সামনের জন আপনাকে বুঝছে না, এই নেগেটিভিটিটা কাজ করতে পারে। এইটাকে যদি আপনারা ওভারকাম করতে পারেন, তাহলে সবার মধ্যে একটু ভালো সময় কিন্তু আপনি আজ কাটাতে পারবেন। ফাইন্যান্সিয়াল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু সময়টা একদম ভালো না। যদি নিতান্তই কোনো সিদ্ধান্ত নিতে হয়, অবশ্যই আপনার বাবা
বা প্রফেশনাল কোনো ব্যক্তি যে আপনাকে প্রপারলি গাইড করতে পারবে তার কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। ছোটোখাটো কোনো ভ্রমণে গেলে নিজের সাবধানতা এবং নিজের জিনিসপত্রের সাবধানতা মেনটেন করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।